ছোটবেলায় একবার দেখেছিলাম মাটির দালানে কুড়ুক উঠেছিল। মাটির দালান কিংবা ঘরের পিছন দিকে বাগানে এইসব জায়গায় বছরের একটা সময় কুড়ুক উঠতো। তো এখন তো সেই সবের কোনো বালাই নেই, মাশরুম এখন রেডিমেড কিনতে পাওয়া যায়। আমাদের বাড়িতে বেশ কয়েকবার রান্না হয়েছে আগে, তবে প্রথমবার যখন রান্না করতে গিয়েছিলাম তখন না এই কালো অংশটা বাদ দিতে হয় ভেবে পুরো মাশরুমগুলোই আমি নষ্ট করে ফেলেছিলাম। মানে ওই কালো অংশটা বাদ দিতে গিয়ে। তো এরপরেও বেশ কয়েকবার রান্না হয়েছে। আর এই প্যাকেটটা বেশ কিছুদিন আগে ফ্রিজে এনে রেখে দিয়েছে। কিন্তু দেখছি কেউ বারও করছে না, হাতও দিচ্ছে না, প্যাকেটটা ফ্রিজেই রয়েছে। আজকে আমি ভাবলাম তাহলে এটারই একটু চিলি মাশরুম বানানো যাক। সেই ভেবেই আরকি আজকে ফ্রিজ থেকে আমি বার করেছি। যাই হোক, এবারে তো ভালো করে YouTube এ দেখে নিলাম যে এই কালো অংশটা বাদ দিতে হয় না। এগুলো একটু ভাপিয়ে নিতে হয় গরম জলে। তো সেই ভেবেই আরকি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এর আগেও বেশ কয়েকবার রান্না হয়েছে। আমি কিন্তু তেমন একটা ভালো খাই না। মানে পছন্দই করি না। মানে করতে হয় তাই করা। এবার আমি খাই না বলে যে বাড়ির সবাই খাবে না সেটাও তো হয় না। বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে। কিন্তু আমার কেন জানি একদমই ভালো লাগে না। তো একদম চিলি মাশরুমের মতোই করব। তো আগে পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাশরুমগুলো পরিষ্কার করা না ভীষণ সহজ, মানে খুব ভালো আরকি। হুট করে পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমার পরিষ্কার করতেও বেশ ভালো লাগছিল। তারপর কড়াইতে একটু গরম জল করে সেই জলের মধ্যে মাশরুমগুলো দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন এই জলটা ঝারিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। ওদিকে মাশরুমটা জল ঝরাতে রাখা আছে। আমি এদিকে কড়াইয়ে একটু তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর একটু আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছুই দেব। আর সাথে গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস সমস্ত রকমের সসগুলোও দিয়ে দেব। সমস্ত কিছু দিয়েই ওই চিলি মাশরুমের মতোই একটা বানাতে চেয়েছি বা ওরকমই শেষমেশ হয়েছিল। আ হলুদও তো দিয়েছিলাম, হলুদ তো দিতেই হবে। অনেকে হলুদটা স্কিপ করতে পারে, কিন্তু না, হলুদ আমি দিয়েছিলাম। আর রসুনও দিয়েছিলাম। নিরামিষভাবেও কিন্তু এটা করা যায়, সেটাও খুব ভালো হয়। আ মানে আমি দেখেছি YouTube এ। তো আমি আমাদের কোনোদিনই নিরামিষভাবে মাশরুম রান্না হয়নি। প্রতিবারই পেঁয়াজ দিয়েই রান্না হয়েছে। হয়তো ভবিষ্যতেও পেঁয়াজ দিয়েই রান্নাটা হবে। তো এই যে এখন চিলি মাশরুম, সরি, গ্রিন চিলি সস আর সোয়া সস দিয়ে দিলাম, টমেটো সস সমস্ত কিছু দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে মাশরুমটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। চাইলে এতে কিন্তু আলুও দেওয়া যায়, তবে আমরা আলু দিইনি, শুধু মাশরুমটাই রান্না করেছিলাম। আর ঝালটা যে যেমন খেতে চাইবে সে তেমনই দেবে। আমরা খুব একটা ঝাল তো খাই না এই বাড়িতে, তো তাই খুব একটা ঝাল আমরা দিইনি। তারপরে কি ভালো করে কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মাশরুমটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে। একদম শুকনো, শুকনোও করা যেতে পারে, আবার একটা মাখা, মাখাও করা যেতে পারে। তবে খুব ভালো খেতে হয়েছিল।